আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে যারা আমার সাথে আছেন, থাকবেন বা থাকছেন, সবাইকে সালাম, মোবারকবাদ, অভিনন্দন। আশা করি আল্লাহ অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রোজা রেখে ভিডিও শেয়ার করা সত্যি খুব কষ্টকর হয়ে যাচ্ছে। তারপরও আপনাদের সাথে যেহেতু ভিডিও শেয়ার করি, তাই কয়েকদিনের ভিডিও মিলে একদিন শেয়ার করার চেষ্টা করি। কারণ রমজান দিনের বেলা রান্না হয় না, ইফতার তাও মোটামুটি, কারণ রমজান শেষের দিক চলে আসছে। আজকে অলরেডি 15টা হয়ে গেছে। তো নিত্যদিন যতটুকু যা করি তাই আপনাদের সাথে মিনি ব্লগ হিসাবে শেয়ার করার চেষ্টা করি, এই আর কি। তো আজকে 15 রমজান কী করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। আশা করি আমার মিনি ব্লগটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো রমজানে মাছ মাংস খুব একটা খাওয়া যায় না, খাওয়া খুব কষ্টকর হয়ে যায়। দেখা যায় যে ভাজি সবজি এ সমস্ত দিয়ে ভাত খাওয়া যায়। তো আজ আপনাদের সাথে শেয়ার করব আলু ভাজি এবং করলা ভাজি, এইসব রেসিপি বললে ভুল হবে, কারণ আমি যেহেতু রেসিপি দিই না, তার জন্য টুকিটাকি একটু দেখাই, এই আর কি। তো আজ আলু ভাজি আর করলা ভাজির মেনু আপনাদের সাথে শেয়ার করব এবং ইফতারের কিছু আইটেম আপনাদের সাথে শেয়ার করব, এই আর কি। তো এখানে আলু ভাজিটা করা শেষ। এই তো এখানে ভাজাভুজি শুরু হয়েছে, এখানে রান্না হচ্ছে। আমি যেহেতু গুছিয়ে ভিডিও করতে পারি না, তারপর আপনারা আমার ভিডিও যেভাবে পছন্দ করতেছেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের জন্য হলেও ভিডিও সুন্দর করে গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখানে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, তারপর হচ্ছে চিকেন নাগেটস, চিকেন সসেস, চিকেন সমোসা, এগুলো ভাজাভুজি হচ্ছে। তাই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টাই আর কি। এখানে আলুর চপ ভাজা হচ্ছে। এখানে বিরিয়ানির আয়োজন হচ্ছে। তো রান্না বাড়া শেষ, ইফতার এখানে সাজিয়ে রাখছি। কারণ রমজান শেষের দিকে আসলে আর মন চায় না। প্রথম দিকে যেমন মানুষের শরীরে একটা এনার্জি থাকে, একটা থাকে, শেষের দিকে কিন্তু মানুষ ক্লান্ত হয়ে যায়, খুব একটা কাজ করতে কারোই মন বসে না। দেখেন, এটা কিন্তু ইবাদতের ক্ষেত্রে প্রথম 10 দিন মানুষ যেভাবে তিলাওয়াত করে, নামাজ পড়ে, কিন্তু আস্তে আস্তে যত দিন বাড়ে তত মানুষের ক্লান্তি চলে আসে, মানুষের কাজকর্মতে অনীহা হয়ে যায়, কাজকর্ম করতে চায় না, ইবাদতে অনীহা এসে যায়। তো এখানে হচ্ছে ফ্রাইড রাইস, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের ইফতারের আয়োজন এবং সেহরি এবং সন্ধ্যা রাতের খাবারের আয়োজন যতটুকু যা করছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের সবার কাছে আশা করি ভিডিও ভালো লাগবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।